এক ছিল সবুজে ঘেরা করে বললেন, এই ছেলেটা একদিন না একদিন বিপদে পড়বেই। বনের ভেতরেই থাকতো এক চালাক শিয়াল, নাম তার টুকাই। টুকাই সবসময় ভাবত কিভাবে অন্য প্রাণীদের ফাঁকি দেওয়া যায়। সে ঝিলিককে খুব একটা পছন্দ করত না, কারণ ঝিলিক তার চালাকি ধরে ফেলত। একদিন টুকাই একটা ফন্দি আঁটল। সে বনের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে জঙ্গলে নাকি এক ভয়ঙ্কর বাঘ এসেছে। সবাই ভয়ে কাঁপতে লাগলো। হরিণেরা দৌড়ে পালাতে প্রস্তুত, খরগোশেরা গর্তে ঢুকে পড়েছে, পাখিরা উড়ে গেছে গাছের মাথায়। কিন্তু ঝিলিক একটু ভাবল। সে বলল, বাঘ এলে এত চুপচাপ থাকবে কেন? বাঘ তো গর্জন করে। সে চুপি চুপি টুকাইয়ের পিছু নিল। দেখে টুকাই গাছের আড়ালে দাঁড়িয়ে অন্য প্রাণীদের ভয় পাওয়া দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। ঝিলিক তখন এক দারুণ বুদ্ধি বের করল। সে দৌড়ে গিয়ে বনের সবচেয়ে মোটা গাছটার আড়ালে লুকিয়ে জোরে গর্জন করার ভান করল। গ্রার! শব্দটা এত জোরে হলো যে টুকাই নিজেই ভয় পেয়ে লাফ দিয়ে এক কাঁটা ঝোপে পড়ে গেল। ঝোপ থেকে বেরিয়ে সে কাঁদো কাঁদো গলায় বলল, ওরে বাবা, সত্যিই বাঘ এসেছে। এই সময় ঝিলিক সামনে এসে বলল, কোথায় বাঘ টুকাইদা? তুমি তো বলেছিলে এসেছে। সব প্রাণী তখন বুঝে গেল টুকাইয়ের কারসাজি। কান্তাবাবু ধীরে ধীরে এসে বললেন, মিথ্যা রটনা ভালো না। টুকাই লজ্জায় মাথা নিচু করল। সে বলল, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। ঝিলিক হেসে বলল, মজা করতে হলে সবাইকে হাসাতে হয়, ভয় দেখাতে নয়। সেদিন থেকে টুকাই বদলে গেল। সে আর মিথ্যা গুজব ছড়াতো না। কিন্তু ঝিলিকের মজার কাণ্ড এখানেই শেষ নয়। একদিন বন জুড়ে আয়োজন হলো দৌড় প্রতিযোগিতার। খরগোশ চঞ্চল, বানর বুলু আর হরিণ ঝিলিক সবাই অংশ নিল। বিচারক ছিলেন জ্ঞানী প্যাঁচা মহাশয়। দৌড় শুরু হতেই চঞ্চল ছুটল বিদ্যুতের মতো। বুলু গাছে গাছে লাফাতে লাগল। ঝিলিকও দ্রুত ছুটছিল, কিন্তু হঠাৎ সে দেখল পথে একটা ছোট্ট পাখির বাচ্চা গর্তে পড়ে গেছে। সে এক মুহূর্তও দেরি করল না। দৌড় থামিয়ে পাখির বাচ্চাটাকে সাবধানে তুলে বাসায় পৌঁছে দিল। যখন সে আবার দৌড়ে ফিরল, ততক্ষণে সবাই প্রায় শেষ লাইনে পৌঁছে গেছে। তবু সে হাল ছাড়ল না। প্রাণপণে দৌড়ে শেষ পর্যন্ত পৌঁছল। ফল ঘোষণা হলো। প্রথম হলো চঞ্চল, দ্বিতীয় বুলু আর ঝিলিক তৃতীয়। সবাই ভাবছিল ঝিলিক মন খারাপ করবে, কিন্তু সে হেসে বলল, আমি তো আজ একটা জীবন বাঁচিয়েছি, তার চেয়ে বড় পুরস্কার আর কি? প্যাঁচা মহাশয় ডানা ঝাপটে বললেন, আজকের আসল বিজয়ী ঝিলিক, কারণ সে শিখিয়েছে জয় মানে শুধু আগে পৌঁছানো নয়, সঠিক কাজ করা। সব প্রাণী হাততালি দিল। সেদিন থেকে ঝিলিক শুধু মজার হরিণ নয়, বনের নায়ক হয়ে উঠল। রাতে চাঁদের আলোয় ঝিলিক জলাশয়ের ধারে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে বলল, মজা করা ভালো, কিন্তু ভালো কাজ করা আরও ভালো। দূরে কান্তাবাবু ধীরে ধীরে বললেন, এবার তুমি সত্যিই বড় হচ্ছ। ঝিলিক হেসে আকাশের দিকে তাকালো। তার মনে হলো, জীবনে যত দৌড়ি আসুক, যদি হাসি আর ভালোবাসা সঙ্গে থাকে, তাহলে সব পথে সুন্দর। এইভাবেই শালপিয়ার জঙ্গলে ঝিলিকের মজার আর বুদ্ধিপ্রীত কাণ্ড কারখানা চলতে লাগলো। আর বন ভরা প্রাণীরা শিখল, হাসি, বুদ্ধি আর দয়ার মিলই সত্যিকারের আনন্দ।
গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।